নমস্কার বন্ধুরা, আমি শ্রী সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আগামী 15ই জানুয়ারি 2024 রবিদেব অর্থাৎ সূর্য তার গোচরের পরিবর্তন ঘটাবে, ধনু রাশি ছেড়েই মকর রাশিতে প্রবেশ করবে আর সূচিত হবে মকর সংক্রান্তি। মকর রাশি তথা শনিদেবের গৃহে আগামী একটি মাস অবস্থান করবে, তাই আগামী একটি মাস মকর রাশি থেকে রবিদেব কি ধরনের শুভ বা অশুভ ফল নিয়ে আসবে দ্বাদশ রাশি চক্রের উপরে, সে বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। রবিদেবের এই গোচরের পরিবর্তনে আপনাদের কর্মক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, পারিবারিক জীবনে, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কি প্রভাব আনবে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। আপনারা সবাই জানেন যে নবগ্রহের রাজা হলেন রবিদেব, তিনি হলেন সূর্য নারায়ণ। রবিদেব হলো আমাদের মান, সম্মান এবং কর্মের দেবতা। রবিদেব জন্মকুণ্ডলিতে যদি শুভ থাকে তাহলে কর্মক্ষেত্রে মান সম্মান আসে এবং সেই সাথে কর্মক্ষেত্রে কোনো সমস্যা হয় না। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটে, তাছাড়া সহকর্মীদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটে। রবিদেব মেষ রাশিতে তুঙ্গস্থ থাকে এবং তার মূল ত্রিকোণ রাশি হলো সিংহ রাশি। তাই রবিদেব যদি কুণ্ডলিতে শুভ থাকে তাহলে তার কর্মজীবন, অর্থনৈতিক জীবন, পিতার শরীর স্বাস্থ্য এবং তার শরীর স্বাস্থ্য এবং পিতার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রটিও শুভ থাকে। সাধারণত এপ্রিল মাসে রবিদেব মেষ রাশিতে অবস্থান করে এবং সেই সময় রবিদেব অত্যন্ত বলশালী থাকে এবং অক্টোবর মাসে তুলা রাশিতে নিচস্থ থাকে রবিদেব। সেই সময় রবিদেব পৃথিবীর সাপেক্ষে অনেক দূরে অবস্থান করে এবং সেই সময় যদি রবিদেব অশুভ অবস্থায় থাকে, পাপ গ্রহ যুক্ত বা দৃষ্ট থাকে, তাহলে কর্মক্ষেত্রে বা সামাজিক ক্ষেত্রে বিভিন্ন বাধা চলে আসে, এমনকি শরীর স্বাস্থ্য এবং হজমের সমস্যাতে ভোগে, দীর্ঘস্থায়ী রোগ ভোগ তাদের জীবনে চলে আসতে পারে। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আগামী 2024 সালের 15ই জানুয়ারি ধনুরাশি ছেড়ে যখন নিজের পুত্র শনিদেবের গৃহে অবস্থান করবে আগামী একটি মাস, এই একটি মাস কি ফল নিয়ে আসবে আপনার রাশির সাপেক্ষে। এই ভিডিও জন্ম রাশি সাপেক্ষে আপনারা দেখবেন। জন্মকুণ্ডলিতে চন্দ্র যে রাশিতে অবস্থান করছে সেটি হলো আপনার রাশি, তাছাড়া নাম রাশি কিংবা লগ্ন সাপেক্ষেও আপনারা দেখতে পারেন। তো রবি অশুভ থাকলে কর্মক্ষেত্রের শীর্ষস্থানে কখনো সে পৌঁছাতে পারে না, বারবার কর্মক্ষেত্রে বাধা চলে আসে। একদিকে রবিদেবের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি, সেই সঙ্গে চন্দ্র এবং বুধ, শনিদেব, রাহু এবং কেতু এবং সেই সাথে শুক্রের সঙ্গে রবিদেবের সম্বন্ধ একেবারে ভালো নয়। অন্যদিকে রবিদেব মকর রাশিতে প্রবেশ করছে এবং মকর রাশির অধিপতি হলো শনিদেব। শনিদেব মকর এবং কুম্ভ রাশির অধিপতি হয়ে আগামী 2024 সাল জুড়ে কুম্ভ রাশিতেই অবস্থান করবে। এখন এই ভিডিওতে জেনে নেব বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী একটি মাস অর্থাৎ 15ই জানুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি অর্থাৎ বাংলায় মাঘ মাস কেমন যাবে। কারণ এই একটি মাস রবিদেব ধনু রাশি ছেড়ে মকর রাশিতে অর্থাৎ পুত্রের গৃহে অবস্থান করবে, তাই শনিদেবের গৃহে রবিদেবের আগামী একটি মাস মকর রাশিতে অবস্থানে কি ফল নিয়ে আসবে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে। চন্দ্র রাশি সাপেক্ষে আপনারা এই ভিডিও দেখবেন, তবে নাম রাশি অথবা লগ্ন সাপেক্ষেও আপনারা দেখতে পারেন। আগামী একটি মাস আপনাদের কর্মক্ষেত্র, ব্যবসার ক্ষেত্র, শরীর স্বাস্থ্য, সেই সাথে আপনাদের পারিবারিক জীবন, দাম্পত্য জীবনে কতটুকু পজিটিভ বা নেগেটিভ প্রভাব নিয়ে আসবে রবিদেবের এই গোচরের পরিবর্তনে আসুন জেনে নেওয়া যাক। দ্বাদশ রাশিচক্রের দ্বিতীয় রাশি হলো বৃষ এবং আপনার রাশির অধিপতি হলো শুক্রদেব। আপনার রাশি সাপেক্ষে চতুর্থ গৃহের অধিপতি হলো রবিদেব এবং রবিদেব এই সময়ে আপনাদের ভাগ্য গৃহে গোচরের পরিবর্তন ঘটাচ্ছে। নবম ভাবে রবিদেবের এই গোচরের পরিবর্তনে বিদেশ সংক্রান্ত বিষয়ে আপনাদের পজিটিভ রেজাল্ট আসবে। যারা বিদেশে সম্পত্তি কিনতে চাইছেন তাদের জন্য সুযোগ আসতে পারে, কিংবা যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তারা এই একটি মাস অবশ্যই প্রচেষ্টা চালান, আপনাদের জন্য পজিটিভ রেজাল্ট আসবে। যারা বিদেশি কোম্পানির সঙ্গে যুক্ত রয়েছেন সেই কোম্পানি থেকে ভালো অর্থ পেতে পারেন আগামী একটি মাসে। কর্মসংক্রান্ত বিষয়ে আগামী একটি মাস আপনাদের যথেষ্ট পজিটিভ রেজাল্ট আসবে, নতুন কাজের সুযোগ আসবে, যে কাজে যুক্ত রয়েছেন সেই কাজের পদোন্নতির যোগ তৈরি হবে। অথবা বিদেশে যারা কাজের জন্য প্রচেষ্টা চালাচ্ছেন তাদের জন্য, কিংবা মাল্টিন্যাশনাল কোনো কোম্পানিতে কাজের প্রচেষ্টা চালাচ্ছেন তাদের জন্য সুখবর আসতে পারে। যদি এই সময় ট্রান্সফার নিতে চান তাহলে ট্রান্সফারের সুযোগও কিন্তু চলে আসতে পারে আপনাদের। এখন আসবো ব্যবসা সংক্রান্ত বিষয়ে। যারা বিদেশি কোম্পানির সঙ্গে ব্যবসা বাণিজ্য করেন বা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন তাদের জন্য রবিদেবের এই গোচরের পরিবর্তনে অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেন এবং আপনার বিনিয়োগ থেকে ভালো রিটার্ন আপনি পাবেন। অংশীদারি ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনারা অবশ্যই ভালো ফল পেতে পারেন 15ই জানুয়ারির পরবর্তী সময় থেকে। যারা স্টক সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেট সংক্রান্ত বিষয়ে যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো খবর
সুখবর আসতে পারে আগামী একটি মাস। আপনি আপনার প্রতিযোগীর থেকে অনেকটা দূরে পৌঁছে যেতে পারেন। অর্থনৈতিক ক্ষেত্রে আপনারা লাভবান হবেন, আর্থিক উন্নতির যোগ তৈরি হবে, সেই সাথে স্থায়ী সম্পদের বৃদ্ধি ঘটবে আগামী একটি মাসে। বিকল্প পথ থেকে অর্থ ইনকামের সুযোগ আসতে পারে আপনাদের। তাই সার্বিক দিক থেকে বলা যেতে পারে কর্ম এবং ব্যবসা সংক্রান্ত কিংবা আর্থিক বিষয় সংক্রান্ত বিষয়ে রবিদেবের কৃপা দৃষ্টি আপনাদের উপরে থাকবে। আসবো ভাব ভালোবাসার সম্পর্ক এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে। নবম ভাবে রবিদেবের এই গোচরের পরিবর্তনে সম্পর্কের ক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীকে যথাযোগ্য সম্মান নিবেদন করবেন। আপনি অবশ্যই জীবন সঙ্গী বা সঙ্গিনীর কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন, আর তা আপনার কর্মক্ষেত্রে উন্নতির যোগ তৈরি করবে। শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে রবিদেবের এই গোচরের পরিবর্তন আপনাদের জন্য পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে। তাই খুব বেশি শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে চিন্তাভাবনা করার দরকার নেই। দীর্ঘদিন যারা দুশ্চিন্তার মধ্যে ছিলেন সেখান থেকে অনেকটা মুক্তি পেতে পারেন আগামী একটি মাসের জন্য। মানসিক উত্থান পতন থেকে বেরিয়ে আসবেন, মানসিক শান্তি পাবেন। তবে কর্মক্ষেত্রে পরিবর্তনের জন্য ব্যস্ততা কিছুটা বাড়তে পারে এই মাসে। এখন আসবো কি ধরনের উপায় বা টোটকা আপনারা করবেন। আগামী একটি মাস সূর্যদেবের উদ্দেশ্যে অবশ্যই জল নিবেদন করবেন এবং জলের সঙ্গে অল্প একটু মিষ্টি মিশিয়ে নিবেদন করলে অত্যন্ত শুভ ফল পাবেন। তাছাড়া ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে ওম নমঃ ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র 108 বার করে প্রত্যহ জপ করুন এবং শনিদেবের উদ্দেশ্যে শনিদেবের বীজ মন্ত্র জপ করুন। ওম প্রাম প্রিম প্রম সহা শনিশ্চরায় নমঃ। এই বিশেষ উপায় বা টোটকাতে আগামী একটি মাস রবিদেবের এই গোচরের পরিবর্তনের ফল আপনাদের জীবনে অত্যন্ত পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নতুন কোনো রাশি বা লগ্ন নিয়ে আগামী ভিডিওতে আলোচনা করব। আজ এই পর্যন্ত। নমস্কার।